তিরুপতি বালাজি মন্দির আবারও বিতর্কে। আপনারা জানেন কয়েকদিন আগেই তিরুপতি বালাজি মন্দিরের প্রসাদ যেটা বিখ্যাত লাড্ডু, সেই লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল এই সমস্ত নাকি মেশানো হয়েছে বলে একটি রিপোর্ট পাওয়া গিয়েছিল, যেটা কেন্দ্রীয় একটি সংস্থা, সেই কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে সেই তথ্য সামনে এসেছিল। কিন্তু নতুন করে আবার কি বিতর্ক তৈরি হলো? গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল তিরুপতি বালাজি মন্দিরের এই প্রসাদ বিতর্ক নিয়ে। আর সেই অভিযোগ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরই মধ্যে ফের একবার বড়সড় ঘটনা সামনে এসেছে। ভক্তরা অভিযোগ করেছেন যে তিরুমালা মন্দিরের প্রসাদে কিলবিল করছে পোকামাকড়। আর সেই ঘটনা সামনে আসতেই ফের শিরোনামে তিরুপতি মন্দির। হিন্দুদের বিশ্বাসের কেন্দ্র তিরুপতি তিরুমালা মন্দির। জগৎ বিখ্যাত এই মন্দিরে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পুণ্য লাভের আশায় ছুটে যান। এই মন্দিরের প্রসাদও অত্যন্ত সুস্বাদু। অভিযোগ, মন্দিরের প্রসাদে পোকা মিলেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের জেরে মন্দির কর্তৃপক্ষ নাজেহাল, তার মধ্যে আবার নতুন করে বিতর্ক মাথাচাড়া দিতেই তৎপর কর্তৃপক্ষ। যদিও তিরুমালা তিরুপতি দেবস্থানমের দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি, প্রসাদে কোনো পোকাও মেলেনি, এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের। সূত্রের খবর, ঘটনাটা বুধবারের। আপনাদের ছবিতে দেখাচ্ছি তিরুপতি তিরুমালার যে প্রসাদ, কলাপাতায় যে প্রসাদ দেওয়া হয়েছে, দেখুন সেই প্রসাদে কীরকম একটা পোকা। সাধারণত এই ধরনের পোকা আপনারা জংলা জায়গায়, গাছপালা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের পোকা দেখা যায়। ঘরেও কোথাও না কোথাও কিন্তু দেখা যায় এই ধরনের পোকার জন্য পেস্ট কন্ট্রোল করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই প্রসাদে এই পোকা চলে এলো। স্বাভাবিকভাবে এই প্রসাদে পোকা নিয়ে কিন্তু আরও একটা জল্পনা, একটা শোরগোল পড়ে গিয়েছে। কারণ তিরুপতি বালাজি মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত যান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র দেশ নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ যান। শুধু যে সনাতনী ধর্মাবলম্বী মানুষরা সেখানে যান এরকম নয়, সনাতনী নন বা হিন্দু নন এই রকম অনেক পর্যটক রয়েছেন। এরকম অনেক বিদেশি যারা মানুষ যারা এই দেশে আসেন, তারাও তিরুপতি তিরুমালা মন্দির পরিদর্শনে যান, দেখতে যান। সেই মন্দিরের আর্কিটেকচার তারা দেখতে যান, উপভোগ করতে যান, ভাস্কর্যকে দেখতে যান, নানান রকম জিনিস এক্সপ্লোর করতে যান। কিন্তু সেই প্রসাদে যদি এই ধরনের কাণ্ড কারখানা হয়, স্বাভাবিকভাবেই এই নিয়ে তো কথা উঠবেই। সূত্রের খবর, ঘটনাটা বুধবারের। এক ভক্তের অভিযোগ, মন্দিরে পরিবেশন করার প্রসাদে তিনি নাকি খেতে গিয়ে পোকা পেয়েছেন। তবে তিনি যে শুধু একাই এই অভিযোগ করেছেন তেমনটা একেবারেই নয়। এই অভিযোগ আরও অনেকেই করেছেন। এই ঘটনার জন্য যে বা যারা দায়ী তারা বা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি উঠেছে পুণ্যার্থীদের তরফে। এক ভক্ত জানান, তিনি ওয়ারাঙ্গল থেকে তিরুপতিতে পুজো দিতে এসেছিলেন। অভিযোগ, মন্দিরের পরিবেশন করা দুপুরের খাবারের মধ্যে পোকার দেখা মিলেছে। এই ঘটনার পর তড়িঘড়ি বিষয়টা মন্দিরের কর্মীদের জানানো হয়, কিন্তু বিষয়টিতে একেবারেই গুরুত্ব দিতে নাকি চাননি তারা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই মন্দির কর্তৃপক্ষ অভিযোগের তীব্র বিরোধিতা করে পাল্টা দাবি করেছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এর আগে তিরুপতি তিরুমালা মন্দিরে ল্যাব রিপোর্টে দেখা গিয়েছে যে লাড্ডুর মধ্যে মাছের তেল, গরুর চর্বি, শুয়োরের চর্বি মিলেছে। এই ঘটনা সামনে আসার পরই গোটা দেশ জুড়ে এই নিয়ে তোলপাড় পড়ে যায়। মন্দিরের প্রসাদে কি করে মাছের তেল, গরুর চর্বি, শুয়োরের চর্বি মেশানো হতে পারে? যারা এই প্রসাদ তৈরির দায়িত্বে ছিলেন তারাই এই গোটা কাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় হিন্দু ধর্মের ধর্মগুরুরা বিরোধিতা করেছেন। আপনাদের এবারে শোনাবো এক ধর্মগুরু, যিনি এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং কয়েকদিন আগেই আপনারা জানেন তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন। আপনারা আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ধর্মগুরুর বক্তব্যও শুনতে পারবেন। এত বড় অভিযোগের পর বিরোধীরা দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু কোটি কোটি হিন্দুদের বিশ্বাসকে মারাত্মকভাবে আঘাত করেছেন। তিরুপতি মন্দিরের প্রসাদ সম্পর্কে তার মন্তব্য অত্যন্ত বিদ্বেষপূর্ণ। কোনো ব্যক্তি এ ধরনের কথা বলবে না বা এ ধরনের অভিযোগ করবে না। এর আগে তিরুপতি মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণ করা নিয়ে অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক উত্তেজনা ছিল। বুধবার এনডিএর বিধানসভা দলের বৈঠকে সিএম চন্দ্রবাবু নাইডু পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারকে অভিযুক্ত করেছিলেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।